হ্যালো গাইস, ইভানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলুর দমের রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। সব থেকে ফার্স্ট আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এটাকে আমি তেলে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি, ওতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলে দিয়ে দেব। আলুটাকে আমি হালকা নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটাকে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা, একটা প্লেটে তুলে নেব। যেই কড়াইতে আমি আলুটা ভেজেছিলাম ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ওতে হাফ চামচ গোটা জিরে দিয়ে ওটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। পেঁয়াজটা হালকা করে ভেজে আমি ওতে আদা রসুনের পেস্টটা দিয়েছি। এটাকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা। আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। লবণ স্বাদ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খায় সেই পরিমাণে দিয়ে এই মশলাটাকে আমি কষে নেব টমেটো যতক্ষণ না গলে যায় ততক্ষণ। আমি যে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে এতে জলটা দিয়ে দিলাম। এতে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে আসছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষে নেব। এতে আমি গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 বাটি জল দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব।
জলটা দেওয়ার সময় মাথায় রাখবেন আলুগুলো যাতে জলের মধ্যে ডুবে যায়। এবার এতে আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখুন একদম রেডি হয়ে গেছে আলুর দম। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা আমি সার্ভ করে নিয়েছি একটা জায়গায়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, খিচুড়ি সকলের সঙ্গে খেতে পারেন। আর স্বাদ তো অসাধারণ। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।